হ্যালো আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা, কেমন আছো তোমরা? যদিও প্রচণ্ড গরম, তার মধ্যেও ভালো থাকতে হবে, আনন্দে থাকতে হবে। আজ তোমাদের ডাকে সাড়া দিতে আবার চলে এসেছি এই গরমের মধ্যে। তবে আজ একটি কিন্তু চমক আছে। আজ কোনো রিসাইটাল না, আজ নিয়ে এসেছি আমার নিজের লেখা কবিতা। হ্যাঁ, বেশ কিছুদিন পর হাজির হয়েছি স্বরচিত কবিতা নিয়ে। সকলকে অনুরোধ করব, অবশ্যই পুরো কবিতাটি শুনবেন, স্কিপ করবেন না। বড়দের আশীর্বাদ মাথায় নিয়ে এবং ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের স্বরচিত কবিতা, একজন পুরুষের সবচেয়ে বড় পাওয়া। আমাদের সুন্দর পৃথিবী, আর এই সুন্দর পৃথিবীতে নারী পুরুষ সকলেই জন্মগ্রহণ করে একটি সুন্দর সুস্থ জীবনযাপন করার জন্য। প্রতিটি নারীর যেমন কিছু চাওয়া থাকে, কিছু পাওয়া থাকে, তেমনি প্রতিটি পুরুষেরও কিছু চাওয়া পাওয়া থাকে। চাওয়া তো সকলেরই অনেক থাকে, চাহিদার শেষ থাকে না, কথায় আছে তো। কিন্তু সবটাই কি সবসময় পাওয়া যায়, বা পাওয়াটা কি সম্ভব হয়? একদমই না। একজন পুরুষের প্রথম চাওয়া থাকে ভালো করে পড়াশোনা করা এবং পড়াশোনার শেষে একটি সুন্দর চাকরি পাওয়া, বা কেউ কেউ ভাবে পড়াশোনা শেষ হলে নিজের ব্যবসা খুলবে, তাতে উন্নতি করবে। কারণ বাবার সাথে সাথে তাকেও সংসারের দায়িত্ব তো এবার নিতে হবে। আর কতদিন বাবা একা একা সমস্ত সংসারের দায়িত্ব পালন করবেন? তাই চাকরি পাওয়া বা নিজের কোনো ব্যবসা সবগুলি খুবই প্রয়োজনীয়। কিন্তু এক্ষেত্রেও কিছু কিছু সময় ভাগ্যের ওপর নির্ভর করতে হয়, কারণ সকলেই যে খুব সহজে চাকরি পেয়ে যায় এরকম কোনো কথা নেই। অনেকে তো অনেক সময় সাফল্যের একেবারে দোরগোড়ায় গিয়ে হার মেনে যায়। কিন্তু পড়াশোনা বা চাকরি এগুলো যেমন একটা পুরুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর একটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে এবং সেটা খুব মূল্যবান প্রতিটি পুরুষের কাছে। এখানেও কিন্তু অনেকে ব্যর্থ হয়েছে এবং বর্তমানেও হয়, আবার অনেকে সফল হয়েছে। সেটা কি বলতো? সেটা হলো একজন সত্যিকারের জীবন সঙ্গিনী পাওয়া। এটি কিন্তু প্রতিটি পুরুষের কাছেই একটা বড় রকম চাওয়ার থাকে। কিন্তু এই সত্যিকারের জীবন সঙ্গিনী পাওয়াটা একদমই সহজ না। কেন বলো তো? তাহলে শোনো। ভর্তি পকেট, অর্থাৎ পকেটে যখন টাকা থাকে তখন কিন্তু অনেকেই তোমার পাশে গিয়ে দাঁড়াবে,
তোমার হাত ধরবে, তোমাকে বিশ্বাস করানোর চেষ্টা করবে যে সে তোমাকে সত্যিই কতটা ভালোবাসে এবং তোমার পাশে সবসময় থাকবে। এটি কিন্তু কখনোই প্রকৃত ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা সেটাই যখন তোমার সেই ভর্তি পকেট খালি থাকে, খালি হয়ে যায়, সেই অবস্থায় যে তোমার হাতটি ধরে থাকে সেই কিন্তু প্রকৃত জীবনসঙ্গী। কারণ অর্থ ভর্তি পকেট সেটি সকলেই পাশে থাকার চেষ্টা করে, কিন্তু যখন খালি হয়ে যায় তখন খুব কমজনই পাশে থাকে। হ্যাঁ, তবে যারা থাকে তারা কিন্তু সত্যি সত্যিই তোমাকে ভালোবাসে এবং তারা সেই সময় তোমাকে ছেড়ে যাবে না, বরঞ্চ উল্টে তোমার হাতটি চেপে ধরে বলবে, ভয় করো না, চিন্তা কিসের, আমি তো আছি। তোমার আত্মবিশ্বাস বাড়াবে, তোমাকে আবার নতুন করে শুরু করার জন্য তোমার পাশে থাকবে। সেই কিন্তু প্রকৃত এবং আসল জীবনসঙ্গিনী। যখন তোমার জীবনে কিছু নেই, তোমার ভবিষ্যৎ একেবারে অন্ধকার, তখন যে নারী তোমার হাতটি শক্ত করে ধরে সেই কিন্তু তোমাকে প্রকৃত ভালোবাসে। পৃথিবীতে কিন্তু অনেক রূপবতী পাবে, তাদের মধ্যেও বা অন্য কেউ, অন্য কোনো নারী যে বিপদের দিনে তোমার সাথে ছায়ার মতো থাকে, সেই নারী কিন্তু তুমি বারবার খুঁজে পাবে না। তোমার জীবনে একবারই আসবে, তোমাকে শুধু সঠিক সময়ে সঠিকভাবে তাকে চিনে নিতে হবে। এই সব বৈশিষ্ট্যের মেয়েকে যদি তুমি জীবনসঙ্গিনী হিসাবে পাও, তোমার আর কোনো চিন্তা থাকবে না। কারণ বিপদের সময় কেউ পাশে থাকুক বা না থাকুক, তোমার এই প্রকৃত জীবনসঙ্গিনী কিন্তু ঠিক তোমার পাশে থাকবে। আর এই ধরনের মেয়েকে জীবনসঙ্গিনী হিসাবে পাওয়া খুব বড় একটি পাওয়া। কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা। আমার এই স্বরচিত ছোট্ট কবিতাটি কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কোথাও যদি অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আজ তাহলে এখানেই শেষ করি, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী রিসাইটেল বা স্বরচিত কবিতা নিয়ে। সকলে ভালো থাকবেন, নমস্কার।